নমস্কার। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বিশ্ব রাশির মানুষদের এই 2025 সালে লটারি প্রাপ্তির সুবর্ণ সুযোগ রয়েছে। তবে দর্শক বন্ধু, অর্থ নষ্ট করবেন না, মাঝে মধ্যে নিয়ম অনুসারে কাটবেন। আমি সেই নিয়মগুলো বলবো। অর্থ নষ্ট করবেন না। লটারি প্রাপ্তির প্রয়োজন আছে। লটারি কাটা কিন্তু খারাপ নয়। কর্মের পাশাপাশি লটারি প্রাপ্তি হলে আমাদের চলার জীবনটা ভালো হয়, খরচা তো কম নয়। তো সংখ্যাতত্ত্বের বিচারে আমি আপনাদেরকে এখন বলবো, সংখ্যাতত্ত্ব অনুসারে আপনাদেরকে বলবো আমি যে কিভাবে মেনটেন করে, আরো কিছু নিয়ম আছে, এগুলো মেনে লটারি কাটতে হয়। আবার বলছি, বর্তমানে রাশিচক্রে গ্রহের যে অবস্থান, তাতে বৃষ রাশির লটারি প্রাপ্তির সুবর্ণ সুযোগ রয়েছে, বিশাল সুবর্ণ সুযোগ। তো এবার আমি আপনাদেরকে বলবো, গোটা বৎসর সুযোগ রয়েছে। গোটা বৎসর 2025 সালে গোটা বৎসর বৃষ রাশির মানুষদের যথেষ্ট সুযোগ, গোটা বৎসর। তবে শুনুন কিভাবে কাটতে হবে। তো আপনারা, আপনাদের কথা বলছি, বৃষ রাশির মানুষদের কথা, 3 সংখ্যা মেনটেন করে লটারি কাটবেন। 3, 8, 4 সংখ্যা মেনটেন করে লটারি কাটবেন। আপনারা জানেন দর্শক বন্ধু, লটারিতে 5টি সংখ্যা থাকে, ব্যাগ দিয়ে মোট 5টি সংখ্যা। তো 5টি সংখ্যা যোগ করে একত্রে যোগ করে একক সংখ্যায় পরিণত করবেন। 3, 8, 3, 8, 4। হয় 3 মেনটেন করলেন, যোগ করে 3 আসলো, অথবা 4 বা 8 মেনটেন করে বর্তমানে এটি মার্চ মাস চলছে, বর্তমানে কাটবেন। আরো আমি ডিটেলস পরে বলছি। দেখুন দর্শক বন্ধু, এখন বৃষ রাশির ওপরে বৃহস্পতি অবস্থান করছে। খুব শীঘ্রই ধনস্থানে আসবে, বৃষ রাশির সাপেক্ষে ধনস্থানে আসবে বৃহস্পতি, আরো ভালো হবে। মিথুন রাশি আর কি, মিথুন রাশি হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে দ্বিতীয় স্থান এবং ধনস্থান। এটা অর্থের জায়গা, তাহলে বুঝুন যথেষ্ট ভালো হতে পারে বৃহস্পতি যখনই মিথুনে আসবে। আবার একাদশী কিন্তু বর্তমানে রাহু আছে, আবার শনিও যাবে। রাহু কিন্তু আবার দশমে চলে আসবে রাশি সাপেক্ষে খুব শীঘ্রই। আবার শনি একাদশে যাবে 29 মার্চ। আর বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুনে কবে আসবে? 14ই মে। আর রাহু কিন্তু 18ই মে কুম্ভ রাশিতে আসবে। এই যে চেঞ্জিং গুলোর ব্যাপার আছে, বলছি, এই যে চেঞ্জিং এর ব্যাপারটা, এ থেকে কিন্তু অনেক প্রাপ্তির ব্যাপার রয়েছে। তো এক কথায় বলবো, বৃষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি যথেষ্ট ভালো জায়গায় আসবে, এখনো রাশির উপরে রয়েছে। শনি একাদশে যাবে, তাহলে ধনস্থান আর একাদশ, দ্বিতীয় একাদশ কিন্তু সাকসেসের জায়গা। তাহলে দ্বিতীয় স্থানে খুব শীঘ্রই, বৃষ রাশির ক্ষেত্রে দ্বিতীয় স্থানে অর্থাৎ ধনস্থানে বৃহস্পতি আসতে চলেছে, আর একাদশে শনি। এই দুটো প্ল্যানেট মিলে আপনাদেরকে লটারি প্রাপ্তি দেবেই দেবে। তো কথা হচ্ছে কিভাবে কাটবেন। অবশ্যই আবার আমি বলছি, 3 সংখ্যা, 4 সংখ্যা এবং 8 সংখ্যা মেনটেন করে লটারি কাটবেন। আবার বলছি, 3, 4, 8 5টি সংখ্যা যোগ করে একক সংখ্যা আনতে হবে, হয় 3, 4 অথবা 8 মেনটেন করে লটারি কাটবেন। হবে, আমি বলছি দর্শক, আপনার হবে। কার হবে, কখন হবে, কত হবে, কিভাবে হবে, সেটা বলা যাচ্ছে না। আমি এভরিথিং সবার ক্ষেত্রে, বৃষ রাশির সমস্ত মানুষের ক্ষেত্রে একত্রে বলছি, প্রাপ্তি যোগ রয়েছে, সেটা নিয়ে আমি আলোচনা করছি এবং আপনার সামনে তুলে ধরছি। তো দর্শক বন্ধু, আরো কিছু নিয়ম আছে, আমি সেগুলো বলি। এই যে লটারিটা কাটবেন, নির্দিষ্ট বার আছে, সময় আছে। তো আপনারা, বৃষ রাশির মানুষদের কথা বলছি, আপনারা কিন্তু এই যে লটারি যে কাটবেন, বুধবারে কাটবেন, অথবা শুক্র অথবা শনিবারে কাটবেন। আর যখন কাটবেন, যেদিন কাটবেন, সম্ভব হলে পঞ্জিকা দেখে যাবেন, মাহেন্দ্র এবং অমৃত যোগ ধরে যাবেন। বলছি, পঞ্জিকাতে মাহেন্দ্র যোগ এবং অমৃত যোগ থাকে, কটা থেকে কটা পর্যন্ত, সেই সময়টা দেখে লটারি কাটতে যাবে। আর বার তো বললাম। আবার বলছি, বুধবার, শুক্রবার, শনিবার, বৃষ রাশি আপনাদের কথা বলছি, এই 3টি বারে কাটবেন এবং অমৃত মাহেন্দ্র যোগ ধরে কাটবেন।
এবং যখন লটারি কাটতে যাবেন, শুদ্ধাচারে যাবেন, ঠাকুরের নাম করে যাবেন, আয়নায় মুখ দেখে যাবেন। আমি প্রত্যেক ভিডিওতেই কিন্তু এই কথাগুলো বলি লটারির ব্যাপারে। তো আয়নায় মুখ দেখে যাবেন, যখন বেরোবেন আয়নায় মুখ দেখে বেরোবেন। ছেলে মেয়ে উভয় ক্ষেত্রেই বলছি, আয়নায় মুখ দেখে বেরোবেন এবং বেরোনোর সময় বাড়ির মেন দরজা হতে পুরুষেরা ডান পা দিয়ে বেরোবেন, ডান পা দিয়ে বেরোবেন এবং মহিলারা বা পা দিয়ে বেরোবেন। এগুলো মানলে ভালো দর্শক বন্ধু, কিছু নিয়ম আছে, তাহলে আপনাদের কিন্তু লটারি প্রাপ্তি হতেই পারে, হতে পারে কি হবেই। যথেষ্ট সুযোগ রয়েছে, সুবর্ণ সুযোগ, লটারি প্রাপ্তির সম্ভাবনা প্রবল। এগুলো মেনটেন করে আপনারা লটারি কাটুন, হতেই পারে, বড় প্রাইজও হতে পারে, কোটিপতিও হয়ে যেতে পারেন। আবার বলছি, কার কখন হবে, কিভাবে হবে, কেউ জানে না, ভাগ্যে রয়েছে। আবার বলি, সকলেরই লটারি প্রাপ্তি থাকে কম বেশি, কিন্তু বড় প্রাইজ সবার ভাগ্যে থাকে না, তার জন্য কিছু ভাগ্যের প্রয়োজন আছে। আর আমি এখন বৃষ রাশির ক্ষেত্রে গড়ে বলছি, কারণ নির্দিষ্ট ব্যক্তি হিসাবে বলছি না, বৃষ রাশির মানুষদের কথা বলছি। কার কি নেটাল চার্ট আছে জানি না, কার ভাগ্যে কতটা লটারি প্রাপ্তি আছে আমি জানি না, নেটাল চার্টের কথা আমি জানি না, কিন্তু ট্রানজিটটা নিয়ে আমি এখন আপনাদের সামনে আলোচনা করলাম। তো আপনারা কাটুন, আমার কথাটা আশা করি আপনারা বুঝেছেন। আমার কথা অনুসারে আপনারা লটারি কাটুন, হতেই পারে। আবার বলছি, অর্থ নষ্ট করবেন না, মাঝে মধ্যে আমার কথাগুলো শুনে মাঝে মধ্যে কাটবেন, সপ্তাহে 2 দিন কাটবেন, অল্প টাকার কাটবেন, প্রাপ্তি হবে, আমি বলছি, কাটুন। তো দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর পাশে থাকা অল বেল আইকন বেলটি বাজিয়ে দেবেন, তাহলে সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে। নতুনদের বলছি, নোটিফিকেশন যাবে। দর্শক বন্ধু, আমি বিভিন্ন সাবজেক্ট নিয়ে ভিডিও করি, নতুনরা আপনারা না জানলেও আমার সঙ্গে যারা আছে তারা জানেন, তাই বলছি, নতুনদের বলছি, আপনারা সাবস্ক্রাইব করুন, অনেক কিছু জানতে পারবেন, আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই লাইক করবেন, আপনার একটা লাইক আমার ভিডিও করার প্রবণতাকে অনেক বাড়িয়ে তুলতে পারে। পাশাপাশি এটিও বলবো, যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিওর নিচে এবং ডেসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, ফোন করে আসবেন। তাছাড়া আমি অনলাইনেও কনসাল্ট করি, মানে বিচার করি, প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নমস্কার।